আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে একটি শঙ্কাজনক প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে। যদি ইরান কোনো পরমাণু হামলার শিকার হতো তবে দেশটি কিভাবে প্রতিক্রিয়া জানাতো? সামরিক কৌশল, কূটনৈতিক অবস্থান, অর্থনৈতিক প্রভাব এবং মানবিক পরিস্থিতি সব মিলিয়ে এটি একটি জটিল ও বহুমাত্রিক সংকটে পরিণত হতে পারত বলে মনে করছেন বিশ্লেষকরা। পরমাণু হামলার তাৎক্ষণিক প্রভাবে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, প্রশাসনিক কেন্দ্র এবং সামরিক ঘাঁটি ব্যাপকভাবে ধ্বংস হয়ে যেত। রাজধানীসহ বড় শহরগুলোতে বিপর্যয় নেমে আসার আশঙ্কা ছিল। এমন পরিস্থিতিতে সরকারের প্রধান লক্ষ্যই হতো রাষ্ট্রের কার্যক্রম সচল রাখা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখা। বিশেষজ্ঞদের মতে ইরান দীর্ঘদিন ধরেই সম্ভাব্য বড় ধরনের হামলার কথা মাথায় রেখে বিকল্প কমান্ড সেন্টার, জরুরি প্রশাসনিক ইউনিট এবং নিরাপদ স্থানে নেতৃত্ব কাঠামো গড়ে তুলেছে। ফলে সম্পূর্ণ ভেঙে পড়া ঠেকাতে কিছু প্রতিরোধ ক্ষমতা দেশটির থাকতে পারে। ইরানের সামরিক নীতিতে প্রতিরোধ ও প্রতিশোধ গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত। তাই পরমাণু হামলার পর দেশটি সরাসরি বা পরোক্ষভাবে পাল্টা হামলা চালাতে পারে। ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন এবং সাইবার আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এছাড়া পারস্য উপসাগর, হরমুজ প্রণালী সহ কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় সামরিক উত্তেজনা বাড়ানোর সম্ভাবনাও ছিল। এই ধরনের প্রতিক্রিয়া দ্রুতই একটি সীমিত সংঘাতকে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে পারে। ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক শক্তির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। হামলার পর এসব মিত্র গোষ্ঠী বিভিন্ন অঞ্চলে সক্রিয় হয়ে উঠতে পারত বলে অনেকের ধারণা, যা একাধিক ফ্রন্টে সংঘাত ছড়িয়ে দিতে পারত। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে সরাসরি বা পরোক্ষভাবে একাধিক দেশ জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতো, যা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারত। পরমাণু হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত হতো। ইরান জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর জরুরি বৈঠক আহ্বান করত এবং হামলাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি জানাতো। বিশ্বের বিভিন্ন দেশ এ ধরনের হামলার নিন্দা জানাতো এবং যুদ্ধবিরতির আহ্বান জানাতো। একই সঙ্গে মানবিক সহায়তা পাঠানো এবং কূটনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলত। ইরান বিশ্ব তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। হামলার ফলে উৎপাদন ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিত। বিশেষ করে হরমুজ প্রণালীতে অস্থিরতা তৈরি হলে বিশ্বব্যাপী তেল পরিবহন বাধাগ্রস্ত হতো। এতে তেলের দাম হঠাৎ বেড়ে গিয়ে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলত। পরমাণু হামলার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতো পুনর্গঠন, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্নির্মাণ, তেজস্ক্রিয় দূষণ মোকাবেলা এবং ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার করতে দীর্ঘ সময় লাগে। একই সঙ্গে ভবিষ্যতে এমন হামলা প্রতিরোধে ইরান আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলত, যা আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলবে। এই ধরনের হামলার সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ত সাধারণ মানুষের উপর। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা এবং আশ্রয়ের তীব্র সংকট দেখা দিত। লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ত, যা একটি বড় মানবিক সংকটে রূপ নিত। আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়ত, বিশেষ করে তেজস্ক্রিয়তার ঝুঁকি থাকলে। বিশ্লেষকদের মতে ইরানের উপর সম্ভাব্য পরমাণু হামলা শুধু একটি দেশের উপর আঘাত নয়, এটি একটি বৈশ্বিক সংকটের সূচনা করত। সামরিক, অর্থনৈতিক ও মানবিক সব দিক থেকেই এর প্রভাব হতো সুদূর প্রসারী। এই কারণে বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন কূটনৈতিক সমাধান, সংলাপ এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর, কারণ একবার এই সীমা অতিক্রম করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা অত্যন্ত বেশি ছিল। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।